আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো ফুলগুলো কিভাবে তৈরি করতে হয়। এই ফুলগুলো তৈরি করে বাচ্চাদের ফ্রক, কুশন কভারে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে অনেক বেশি সুন্দর দেখা যাবে। আর এই ফুলগুলো তৈরি করে আমি মাঝখানে একটা করে পুঁতি বসিয়ে দিয়েছি। পুঁতি দেওয়ার কারণে ফুলগুলো আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। এই ফুলটা তৈরি করার জন্য আমি 9 তার সুতা ব্যবহার করেছি আর হুক নিয়েছি জ্যোতি 7 নাম্বারের হুকটা। এছাড়া আপনি 9 তার সুতা দিয়ে কাজ করতে গেলে 1.10 মিলিমিটারের হুকটাও নিতে পারেন। তো শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। যে স্লিপ নট কিভাবে করতে হয় নতুনদের জন্য এটা খুবই দরকারি, যে স্লিপ নটটা কিভাবে তৈরি করতে হয়। তারপরে আমি 8টা চেন করছি, যে 3টা চেন হয়ে গেছে, 4 5 6 7 8 8টা চেন হয়ে গেছে। এই 8টা চেনের একটা রিং তৈরি করব। প্রথম চেনের মধ্যে দিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে রিং তৈরি করে নিচ্ছি। এখন 4টা চেন করব। এই 4টা চেন একটা ট্রিপল ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এই যে 4টা চেন হয়ে গেছে। এখন ট্রিপল ডাবল ক্রোশেট করার জন্য হুকে আমি 2টা প্যাচ দিয়ে তারপর আমি সুতাটাকে রিংয়ের ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এই যে আমি এখানে একটা ট্রিপল ডাবল ক্রোশেট করেছি। এখন দ্বিতীয় ট্রিপল ডাবল ক্রোশেটটাও করে নিচ্ছি। 3 নাম্বার ট্রিপল ডাবল ক্রোশেট করছি। যে এখন আমি যে 5 নাম্বার ট্রিপল ডাবল ক্রোশেট করছি। প্রথম যে 4টা চেন করেছিলাম সেই 4টা চেন সমান সমান একটা ট্রিপল ডাবল ক্রোশেট। এই যে আমার হয়ে গেছে টোটাল 5টা ট্রিপল ডাবল ক্রোশেট। এখন আমি প্রথম যে চেন করেছিলাম 4 নাম্বার চেনের ভেতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি এই যে সুতাটাকে বের করে নিয়ে আসব। সেখানে আমি এই সুতাটাকে আটকে দিব। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আশা করি। এই যে আমি আটকে দিয়েছি। এখন 2টা চেন করব, 1 2 2টা চেন হয়ে গেছে। আবার আমি 5টা ট্রিপল ডাবল ক্রোশেট করব। একটু টেনে টেনে করতে হবে, যেহেতু 8টা চেনের ঘরের মধ্যে করতে হবে। এই মাঝখানের এই জায়গাটা আমি চাইনি যে ফাঁকা থাকুক। আপনারা চেন বেশি দিতে পারেন 8টার জায়গায়, সেক্ষেত্রে ওই জায়গাটা একটু ফাঁকা হয়ে থাকবে পুঁতির জায়গাটা, সেখানে আপনারা বড় পুঁতি বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না। আমি 8টা চেনই করেছি। যেমন 2 নাম্বার ট্রিপল ডাবল ক্রোশেটটাও হয়ে গেছে। এখন আমি 3 নাম্বার ট্রিপল ডাবল ক্রোশেটটা করছি। 4 নাম্বার ট্রিপল ডাবল ক্রোশেট, 5 নাম্বার ট্রিপল ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পাঁচটা ট্রিপল ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি প্রথম ট্রিপল ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে বের করে নিয়ে আসছি। এই স্টিচগুলোকে পপকর্ন স্টিচ বলে। এখন আমি 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে আবার 5টা ট্রিপল ডাবল ক্রোশেট করব। যে আমি একটু টেনে নিয়েছি, না হলে আমার যেহেতু 8টা পপকর্ন স্টিচ হবে একটু কষ্ট হয়ে যাবে, এজন্য আমি শুরু থেকেই টেনে টেনে করছি। 1 নম্বরটা হয়ে গেছে। এখন 2 নম্বর ট্রিপল ডাবল ক্রোশেটটা করছি। 3 4 5 5টা ট্রিপল ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি আবার সেই হুকটাকে
প্রথম ট্রিপল ডাবল ক্রোশেটের ভেতরে ঢুকিয়ে সুতাটাকে আমি টেনে বের করে নিয়ে আসব। নিয়ে এসে এখানে আমি 2টা চেইন করব। এভাবে করে আমি টোটাল 8টা পপকর্ন স্টিচ দিয়ে নেব। যে আমার 3টা হয়েছে, আমি এখনও 5টা করে নিচ্ছি। 5টা হয়ে গেলে আমি আসছি ফিরে। যে আমার হয়ে গেছে 8টা। এখন আমি যে প্রথমে একটা পপকর্ন স্টিচের ওখানে প্রথম যে চেইনটা আছে সেটার ভেতরে হুকটাকে ঢুকিয়ে জয়েন করে দিব। যে আমি সুতাটাকে টেনে এখন বের করে নিয়ে আসব। এসে 2টা চেইনের যে ঘরটা তৈরি হয়েছে আমি সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সেখানে চলে যাচ্ছি হুকটাকে নিয়ে। এখন আমি এখানে 4টা চেইন করব। 2 3 4, 4টা চেইন হয়ে গেছে। এখন আমি আরও 4টা ট্রিপল ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3 4, 4টা ট্রিপল ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি আবার 4টা চেইন করব এখানে। 1 2 3 4, 4টা চেইন হয়ে গেছে। এখন যেই 2টা চেইনের ঘরের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। দিয়ে আবার একটা স্লিপ স্টিচ দিব আমি হচ্ছে পরের যে 2টা চেইনের ঘর হয়েছে সেখানে। যে হয়ে গেছে। এখন আবার আমি 4টা চেইন করব। 2 3 4, 4টা চেইন হয়ে গেছে। আবার আমি এখানে 4টা ট্রিপল ডাবল ক্রোশেট করব 2টা চেইনের যে ঘরটা তৈরি হয়েছে সেখানে। 1 2 3 4, 4টা হয়ে গেছে। আমি আবার এখানে 4টা চেইন করব। 1 2 3 4, 4টা চেইন হয়ে গেছে। একই ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। যে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আমি পরবর্তী যে 2টা চেইন আছে সেই 2টা চেইনের ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে ওখানে আটকে দিব। এরপরে 4টা চেইন করব। 4টা চেইন হয়ে গেছে। এখন আমি আবার 4টা ট্রিপল ডাবল ক্রোশেট করব একই ঘরের মধ্যে। 1 2 3 4, 4টা ট্রিপল ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি আবার 4টা চেইন করব। 4টা চেইন করে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এই একইভাবে আমি বাকি যে 5টা পাপড়ি হবে সেগুলোও করে নিব। করে নিয়ে তারপর আমি আসছি। আমার হয়ে গেছে। এখন আমি 4টা চেইন করে সুতাটাকে জয়েন করে দিব একটা স্লিপ স্টিচ দিয়ে। এরপর সুতাটাকে কেটে নিব। আমি বাড়তি একটা চেইন দিয়ে তারপর সুতাটাকে কেটে নিচ্ছি যাতে সুতাটা খুলে না যায়। একটু বেশি সুতা রেখে আমি সুতাটাকে কেটে নিচ্ছি। আমি পুঁতিটা যেহেতু লাগাবো সেই জন্য। এখন একটা সূচের সাহায্যে আমি পুঁতিটাকে লাগিয়ে দিব।
যে আমি কিভাবে লাগিয়ে দিতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি ভালো লাগে তাহলে গ্রুপটাতে জয়েন করে আপনাদের কাজগুলো শেয়ার করতে পারেন। এই যে আমার হয়ে গেছে লাগানো। এরপর বাড়তি সুতাটা আমি একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। যে হয়ে গেছে। আল্লাহ হাফেজ।